হ্যালো গাইস, তো এটা আমার চ্যানেলের নিউ ব্লগ। তো আজ আমরা চন্দননগরে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমরা ফ্রেন্ডস মিলে, আমরা দিয়ারা থেকে বন্ধুরা মিলে ট্রেনে করে চলে যাই শেওড়াফুলিতে। তো শেওড়াফুলিতে গিয়ে আমরা নেমে পড়ি। তারপর আমরা ট্রেনে করে চলে যাই মানকুণ্ডু। তো মানকুণ্ডুর এটা হলো আমাদের ফার্স্ট প্যান্ডেল। তো প্যান্ডেলটা সত্যি অসাধারণ হয়েছিল। হয়তো আপনারা যে যে গেছেন এই প্যান্ডেলের লাইটিংস, এই প্যান্ডেলের স্টাইল সবটাই দেখেছেন। তো খুবই সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, এবং প্যান্ডেলের লাইটিং নিয়ে তো কোনো কথাই হবে না। তো আমরা বিকালে গিয়েছিলাম, তার জন্য হয়তো ভিড়টা একটু কম ছিল, কিন্তু রাত্রের বেলা আমার তো মনে হয় না আমাদের এখানে কোনো প্লেস পেতাম। তো সত্যি এখানটা খুবই ভিড় হয়েছিল হয়তো রাতে। দেখুন জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর। আমরা বিকালে যখন গিয়েছিলাম তখনই মোটামুটি খুবই ভিড় ছিল। তো সামনাসামনি জগদ্ধাত্রী মায়ের মূর্তিটা সত্যি খুবই ভালো দেখতে ছিল। তো তারপর আমরা নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তায় নানান ধরনের জিনিস দেখে, এবং বন্ধুরা গেছি মানে অবশ্যই কাউতালি হবে গাইস। তো রাস্তায় অনেক সবাই যাচ্ছিল, তাদেরকে দেখছিলাম। রাস্তায় সত্যি প্রচণ্ড ভিড় ছিল, এবং লাইটিং আমরা দেখতে পাইনি বিকজ আমরা বিকালবেলা বেরিয়েছিলাম। তো নেক্সট প্যান্ডেলটা হচ্ছে মনের মানুষ। তো মনের মানুষটা খুবই সুন্দর করেছিল, আমার তো খুবই ভালো লেগেছে। তোমরা কে কে গেছো প্লিজ আমাকে কমেন্ট করে একবার জানিও। তো মনের মানুষের এটা হচ্ছে মনের মানুষের ওই প্যান্ডেলটার ঠাকুর। তো এই যে প্যান্ডেলটা আমরা এখন ঢুকছি, ট্রাস্ট মি এটা হচ্ছে আমার ফেভারিট, একদম চন্দননগরের সব থেকে ফেভারিট যদি বলো লাইটিং সব কিছুর থেকে এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে মাকে তো অনেক সুন্দরই দেখতে। তো খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটাকে। তো অসাধারণ হয়েছে, এখানে কাজ প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে করা হয়েছে। তারপর আমরা বেরিয়ে পড়ি এই প্যান্ডেলটার উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলটা তো আপনারা দেখলে বলবেন যে আমরা সত্যি কোনো একটা কোনো মন্দিরে গেছি বা কোনো রিয়েল কোনো জায়গায় গেছি। এটাকে দেখে আপনারা কেউ বিশ্বাসই করবেন না যে এটা আসলে প্যান্ডেলস। তো এখানে অনেকে নাচ করছিল। বিকালে গিয়েছিলাম তখন আমরা কিছুটা দেখতে পেয়েছিলাম, বাট ভিড়ের জন্য তখন আর সেখানে আমরা ক্লিপসটা নিতে পারিনি। তো এখানটা খুবই ভিড় হয়েছিল বিকালে, এত ভিড় হয়তো কোনো প্যান্ডেলসেই হয়নি, কিন্তু এই প্যান্ডেলটাই হয়েছিল। সেখানে এই যে এই মায়ের মূর্তি। তারপর আমরা বেরিয়ে পড়ি একটা মাঠটাতে খুব মেলা বসেছিল। তো আমরা বন্ধুরা মিলে নানান ধরনের এখান থেকে কিছু জিনিস কিনি এবং একটু এখানটাকে ঘুরে দেখি। তারপর আমরা বেরিয়ে পড়ি পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। তারপর রাস্তাঘাটে একটু লাইটিংস বেড়েছে, আমরা বন্ধুরা মিলে একটু পোজ দিয়ে দিলাম যে যার মতন করে, দেখো। তো তারপর আমরা একটু হাত ধরে হাঁটাহাঁটি করি, এবং একটু সন্ধে হয়ে আসছে, আমাদের একটু বাড়ি যাওয়ার তাড়া ছিল। তো তার জন্য আমরা রাস্তায় বন্ধুরা মিলে একটু তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছিলাম। এটা হচ্ছে নেক্সট প্যান্ডেলটি সত্যিই অসাধারণ হয়েছিল, আমার তো খুবই পছন্দ হয়েছে। এই চন্দননগরের প্রত্যেকটি ঠাকুর এবং প্রত্যেকটি প্যান্ডেলই অসাধারণ করেছে। এখানে আমরা মেলাতলার কিছু জিনিস দেখছিলাম কিছু কেনার জন্য, তো খুবই পছন্দ হয়েছে। এখান থেকে আমরা কিছু ক্লিপ এবং কিছু কানের কিনি। তারপর এই যে একটি আমার ফ্রেন্ডের সাথে একটু রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, একটু ঢং করছিলাম। তো তারপর রাস্তা দিয়ে বেরিয়ে পড়ে আর একটা নতুন প্যান্ডেল দেখার উদ্দেশ্যে যাই। এখানে এই ঠাকুরটি এসেছিলো। তারপর আমার বন্ধুরা মিলে রাত্রে লাইটিং দেখতে তারপর চলে আসলাম। এটি হচ্ছে তারপরের একটি প্যান্ডেল। তো প্যান্ডেলগুলোর লাইটগুলো তো খুবই সুন্দর করেছিল, লাইটিং হাতের কাজ খুবই অসাধারণ ছিল। কি ভালো একটা সাবেকি একটা এসেছিল। তারপর এটা হচ্ছে সেখানের প্রতিমা। তো প্রতিমাগুলি প্রত্যেকটাই খুব ভালো লেগেছে। তো তারপর আমরা এটা দেখি, এটার প্রতিমা হলো এটা। আমি আর শিখা একটু ঢং করে নিই। তারপর বন্ধুরা মিলে কিছু ফটো তুলি। তারপর ফটো তুলে আমরা যে যার মতন পোজ দিয়ে কিছু ন্যাকামো স্টার্ট করে দিয়েছি গাইস। তো এটা হলাম আমি। তো তারপর এই যে এখানে এত ভিড়, বিশ্বাস করো এতটা ভিড় যে কি বলবো। এটা তো হয়তো কম বেশি তোমরা সকলেই জানো, এটা হচ্ছে আমাদের চন্দননগরের সব থেকে বিখ্যাত রানীমা। তো আর কি বলবো, তাকে দেখে একটা আলাদাই শান্তি, মনের যত আশা তাকে বলে এলাম। তো কী হবে আমি জানি না, কিন্তু এটা হচ্ছে আমাদের রানীমা। তার মুখে দেখলেই তার মুখের দিকে যেন একটা আলাদাই অনুভূতি। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম এবার আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।